কোনটা মেয়ের নিজের বাড়ি এটা কেউ বলতে পারো? মেয়েরা নাকি বাবার বাড়ির রাজকন্যা। বিয়ের 8 দিন পর মেয়ে তার বাবার বাড়ি গেল। মেয়েটি নিজের রুমে ঢুকতে গিয়েই হতভম্ব। ঘর ভর্তি দাদার জিনিসপত্র। মাকে গিয়ে বলল, মা, আমার রুমে দাদা থাকে? মা স্বাভাবিক স্বরে বলল, হ্যাঁ। মেয়েটি বলল, কেন মা? মা বলে উঠল, কেন মানে? থাকলে কি সমস্যা? মেয়েটা করুণ স্বরে বলল, না মানে, দাদার রুম তো ছিলই, আমার রুমটা কেন নিতে হবে? মা বলল, ধুর পাগলি মেয়ে, বাবার বাড়িতে মেয়েদের নিজস্ব বলতে কিছু থাকে নাকি? স্বামীর সংসারই এখন তোর সংসার, ওটাই তোর বাড়ি। মেয়ে মনের তীব্র ব্যথা চেপে রেখে বলল, সে যাই হোক, এখানে যখন আসবো থাকবো কোথায়? মা বলল, তুই এখন অতিথির মতো আসবি, 2 দিন হেসে খেলে থাকবি, তারপর চলে যাবি। গেস্ট রুমটা তো আছেই পড়ে, আর নইলে তোর দাদার রুমে থাকবি, এক জায়গা থাকলেই হয়। তোর দাদা বাজার গেছে, ও আসলে গেস্ট রুম খুলে দেবে। মাকে আর কিছু বলল না। বিয়ের 8 দিনের মাথায় রুমটা এখন পুরোপুরি দাদার রুম হয়ে গেছে। তখন মেয়েটা ভাবছে, এখন আমি তাহলে এই বাড়ির কেউ না, বাড়ির রাজকন্যা থেকে এখন অতিথি হয়ে গেলাম। এতদিন যে বাড়িটাকে নিজের বাড়ি বলে দাবি করতাম, সে বাড়িতে আসলে এখন আমার গেস্ট রুমেই থাকতে হয়। মেয়েটি নীরবে কাঁদছে। এই কান্নার অর্থ শুধু মেয়েরাই বুঝবে, আর কেউ না, কেউ না।